নেপালে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রতিবাদে শুরু হয়েছিল বিক্ষোভ ও আন্দোলন। মাত্র 2-3 দিনের সেই আন্দোলন ও বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় নেপালের প্রধানমন্ত্রী সহ বাদবাকি মন্ত্রীরা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী, এমপি ও নেতারা পালিয়ে যাওয়ার সুযোগ পেলেও নেপালের মন্ত্রী ও এমপিরা জনগণের উত্তম মধ্যম থেকে বাঁচার সুযোগ পাননি। তবে যারা পালিয়েছেন তারা অনেকটাই হলিউড অ্যাকশন সিনেমার দেখানো পথটাই অনুসরণ করেছেন। আজ জানাবো নেপালের মন্ত্রীরা কে কোন পন্থায় পালিয়েছেন। মঙ্গলবার নেপালে কয়েক হাজার তরুণ বিক্ষোভে যোগ দেয়। জেনজি নেতৃত্বাধীন এই বিক্ষোভকারীরা সরকারি কর্মকর্তাদের বাড়ি ভাঙচুর করে এবং পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয়। তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী প্রীতি সুব্বার বাড়ি পুড়িয়ে দেয়। উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পোড়েলের বাসভবনে ইট পাটকেল ছোড়ে। এছাড়া নেপালের রাষ্ট্র ব্যাংকের গভর্নর বিশ্ব পোড়েলের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালায় তারা। এক ভিডিওতে দেখা যায় অর্থমন্ত্রীকে রাস্তায় ধাওয়া করে বিক্ষোভকারীরা লাথি মেরে আঘাত করছে। আরেক ভিডিওতে দেখা যায় পররাষ্ট্রমন্ত্রী অর্জু রানা দেওয়া এবং তার স্বামী সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস প্রধান শের বাহাদুর দেওয়ার বাড়িতে হামলা চালাচ্ছে জনতা। সেখানে শের বাহাদুর দেওয়াকে রক্তাক্ত অবস্থায় মাটিতে বসে থাকতে দেখা যায়। পরে অবশ্য সেনারা গিয়ে তাকে উদ্ধার করেন। আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে মন্ত্রী ও তাদের পরিবারকে উদ্ধার করা হচ্ছে। অনেকটা হলিউড সিনেমার মতো উদ্ধার করা হয় তাদের। উদ্ধার ঝুলিতে ঝুলে থাকা অবস্থায় তাদের উঠতে দেখা যায় কাঠমান্ডুর একটি হোটেলের উপর দিয়ে। আরেক ভিডিওতে দেখা যায় কয়েকজন মন্ত্রী এবং এমপি হেলিকপ্টারের একটি দড়িতে ঝুলে পালাচ্ছেন। একই সময় শহরের বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। কারাগারের ভেতরও দাঙ্গা ছড়িয়ে পড়ে। বন্দীরা কারাগারের ভবনে আগুন লাগায় এবং প্রধান ফটক ভেঙে বাইরে আসার চেষ্টা করে। তবে সেনারা দ্রুত পরিস্থিতি সামাল দেয় এবং বন্দীদের অন্য কারাগারে সরিয়ে নেয়। নাভিদ হাসান, সোনালী নিউজ।